মহাখালী তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে ক্যাম্পাসে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল থেকে তাদের এই অনশন চলছে। খবরটা নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই, যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকবি শাহিদুজ্জামান সাকিব। সাকিব, একটু বলবেন আসলে শিক্ষার্থীদের এই যে আমরণ অনশন কর্মসূচি, সেটা কি পূর্ব ঘোষিত নাকি হঠাৎ করে তারা এই কাজটি করছে? কি খবর আছে আপনার কাছে? অনশনের কারণে কি অসুস্থ হয়ে পড়েছেন কিনা, দাবির জায়গাটা আরও একবার স্পষ্ট করবেন, এবং কোনো আশাবাদ তারা আসলে পেয়েছে কিনা, পাওয়ার সম্ভাবনা দেখছেন কিনা সাকিব? তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত রাত থেকে 5 জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন এবং তারা শুধু তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি নয়, মোট 7টি দাবি নিয়ে তারা আসলে আমরণ অনশনে বসেছেন। গত রাত থেকে আসলে এই আমরণে অনশনে বসার পর এখন পর্যন্ত আমরা 2 জন শিক্ষার্থী অসুস্থ বোধ করছেন বলে জানতে পেরেছি। তারা এখনো এখানে বসে রয়েছেন। তাদের আরো বেশ কিছু দাবি রয়েছে, সেগুলো নিয়েও আসলে আমরা তাদের সঙ্গে যুক্ত হতে চাই। এখানে আমরণ অনশনে যে শিক্ষার্থীরা রয়েছেন, আপনাদের আসলে একটি বড় দাবি হচ্ছে তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। আর কি কি দাবি রয়েছে যদি একটু বলেন? আমরা গতকালকে 7 দফা দাবিতে এই জায়গায় আমরণ অনশনে বসেছি, আপনারা জানেন। সেখানে আমাদের তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে আমাদের প্রথম দাবি, এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে আমাদের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। আমাদের 2 নম্বর দাবি, তিতুমীর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গঠন করে 24-25 সেশনের ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। 3 নম্বর দাবিটি, অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, নতুবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করতে হবে। 24-25 সেশনের শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয়, ল এবং জার্নালিজম বিষয় সংযোজন করতে হবে এই ক্যাম্পাসে, সেটা 24-25 সেশন থেকে। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডি-ধারী শিক্ষক নিয়োগ দিতে হবে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে এবং আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে, এদেশের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিকরণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ দিতে হবে। এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা, বা আপনারা যারা অনশন করছেন এখন পর্যন্ত অসুস্থ হয়েছে কতজন? আমাদের ভিতর 2 জন প্রায় অসুস্থ হয়ে গেছে, আর আমাদের সাথে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি রাষ্ট্রের দায়িত্ববান জায়গা থেকে। রাকিব, আসলে গত রাত থেকেই তাদের যে আমরণ অনশন, সেই অনশন এখন পর্যন্ত 2 জন অসুস্থের কথা বলছিল, আপনি শুনছিলেন। তাদের যে দাবিগুলো, আপনি জানেন যে সবগুলো দাবি কিন্তু তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সংক্রান্ত। প্রথমত তাদের দাবি হচ্ছে তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপদান করতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ে রূপদান করার ক্ষেত্রে যা যা করা দরকার সে দাবিগুলো কিন্তু তাদের এই 7টি দাবির মধ্যে উঠে এসেছে। রাকিব, অনেক ধন্যবাদ শাহিদুজ্জামান সাকিব। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আসবো এবং আরও আপডেট নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা পেতে থাকবো। সহকবি শাহিদুজ্জামান সাকিব যুক্ত হয়েছিলেন তিতুমীর কলেজের সামনে থেকে, এবং সেখানকার শিক্ষার্থীরা তাদের যে কলেজ, সেই কলেজটাকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার সহ বেশ কিছু দাবিতে আমরণ অনশন করছে। আমরা সেই আপডেটটা নিচ্ছিলাম।